এখন আমাদের মাঝে, এবং এটার সাথে অলিকুল শিরোমণি হজরতে গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমাদের কি শিক্ষণীয়, এই বিষয়ের উপরও ইনশাআল্লাহ শেখ আলোকপাত করবেন। আমরা ধৈর্য সহকারে শুনতে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের যারা দর্শক ডিকে টিভির এবং আমাদের যারা ভক্তবৃন্দ আশেকান, আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক বছরের মতো আমরা আজকে 2026-এর আমরা পবিত্র রমজান মাসের খাজাইনে রমাদান এই প্রোগ্রামে আমাদের উপস্থাপকের পক্ষ থেকে আপনাদেরকে যে শুভেচ্ছা দিচ্ছে, আমাদের দরবার শরীফের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমাদের আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক আপনাদেরকে এই পবিত্র রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। আসুন আমিন। এই পবিত্র মাসে আমাদের সামনে যেই প্রতি বছর আমরা রমজান আসে, আমরা দিনভর না খেয়ে রোজা রাখি, রাতে আমরা তরাবি পড়ি, কিন্তু আমরা কি কখনো গভীরভাবে চিন্তা করছি যে এই রোজার মূল উদ্দেশ্য কি, টার্গেট কি? আল্লাহ পাক আমাদেরকে এই রোজা ফরজ করার কারণ কি? আল্লাহ তাআলা, মূল কথা, আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ কেবল না খাওয়ার জন্য, কষ্ট করার জন্য আল্লাহ পাক এই রোজা ফরজ করেন নাই। এর পিছনে আল্লাহ পাক এক মহান উদ্দেশ্য আমাদের জন্য রাখছেন। আর কোরআনের ভাষায় সেটাকে বলা হয়েছে যে তাকওয়া, যেটাকে বলা হয়েছে আল্লাহ বিরুতা, তাকওয়া, পরেজগারি অর্জন করা। আর এই জন্য আজকের আলোচনায় আমরা পয়লা রমজান, প্রথম দিন, আমরা রমজানের উদ্দেশ্য, তাকওয়া এবং আধ্যাত্মিক সাধনা এর গভীর সম্পর্ক কি, সেজন্য আমরা একজন মহান বুজুর্গ, যিনি অলিকুলের শিরোমণি, অলিদের বাদশাহ হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আর ওনার জীবনের আলোকে আধ্যাত্মিক শিক্ষা, এটার উপরে আমরা আজকে আলোচনা করব। মাশাআল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা সবাই এই আয়াত সম্পর্কে আপনারা জানেন, এবং সূরা বাকারার এই আয়াতটা দ্বারা কোরআনে আমাদের জন্য রোজা ফরজের বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, যে তোমাদের উপর কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। এখন তোমাদের জন্য যে রোজা ফরজ করা হয়েছে, তো সেটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা, আমাদের আগে যারা আসছে, আমাদের যদি আমাদের বাপদাদা নয়, বাপদাদার আগেও যারা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আয়াতটা আসছে, তার মানে নবীর আগেও যারা অন্যান্য নবীরা আসছে, সুবহানাল্লাহ। তাদের উম্মতের জন্য এটাকে ফরজ করা হয়েছে। এটা কেন হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। এটার মূল উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন এই তাকওয়াটা কি? এখন এই তাকওয়াটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এটা প্রথম, আমাদের যে তাকওয়া, সেটা হলো আমাদের নিজস্ব ব্যক্তিগত যে সংস্কার দরকার। বর্তমান সময় সংস্কার কথাটা আসছে, আমাদেরকে পরিবর্তন করা দরকার। সংস্কার মানে কি? আমাদের ভিতরকে পরিবর্তন করা দরকার। আমাদের যে ভিতরে যে নফস, আমাদের যে নফসে আম্মারা, আমাদের যে কুপ্রবৃত্তি, এটা আমাদের নিয়ন্ত্রণ করা। সারা বছর আমাদের যে নফসের গোলামি আমরা করি, আর সেটাকে জানার জন্য আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে তার বন্দা, আল্লাহ পাক তার ইচ্ছার সামনে আমাদের যে খিদা থাকে,
আমাদের যে চাওয়া থাকে সে নিষেধ করার কারণে আমরা সারাদিন পিয়াস মানে পানি পানি পানের ধরার পরেও আমরা যে কষ্ট পাই, তারপরে আমরা ক্ষিধার্ত হই, তারপরে এটা আমরা আল্লাহ পাকের ইচ্ছার সামনে সেটাকে আমরা কি করি, বিসর্জনের জন্যই দিই, যেন এই তাকওয়া আমাদের মধ্যে অর্জন হইতে পারে, সারা বছর যেন আমরা নফসের গোলামি না করি। এখন এই আয়াত আমাদেরকে যে কথা বলতেছে সেটা হলো আমাদের পূর্বপুরুষ যারা আদি যুগ থেকেই নিজেকে পরিবর্তনের জন্য, নিজেকে সংশোধনের জন্য আল্লাহ পাক বিভিন্ন পদ্ধতিতে মানুষের জন্য রোজার ব্যবস্থা করছেন। এখন এই যে এই রোজা শুধু আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা যুগে যুগে একটা উত্তম পদ্ধতি আত্মশুদ্ধির জন্য, তাকওয়ার জন্য, অথচ আমরা এটাকে বুঝতেছি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা কি টার্গেট করতেছেন, কি উদ্দেশ্য, আর সেটা দ্বারা মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই এই আয়াতের মধ্যে যে তোমার স্বাস্থ্য রক্ষা করা, তোমরা এই মানে সাধারণ গরিবের কষ্ট বুঝবা, এরকম কোনো কথা আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক বলতেছেন একটা মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের পুরা মাস রমজান রাখার পর আমরা একটা ট্রেনিং প্রাপ্ত হব, আমাদের মধ্যে একটা কি আসবে, আমাদের মধ্যে একটা অভ্যাস হবে। তো আমরা কি করব, পরবর্তী যে আমাদের জীবন আসবে সেটা আমরা পাপ মুক্ত হব, আমরা আমাদের আত্মগরিমা, অহংকার, তাকাব্বুরি, আমাদের ভিতরে যে সমস্ত সমস্যা আছে সেগুলা আমরা দূর করি, আমরা একটা নতুন মানুষ হিসাবে রমজানের পরে আমরা সমাজের কাছে, আমরা একটা সমাজের কাছে যে আমরা সেই সংস্কারক হিসাবে আমরা নিজেকে পরিবর্তন করে সমাজের সামনে আমরা আসবো। এটা হলো মূল টার্গেট। এখন আমরা যদি বলি তাকওয়া শব্দটা কি, তাকওয়ার বাস্তব অর্থ কি, তাকওয়ার প্রয়োগ কি, আমরা কিভাবে তাকওয়াকে আমাদের মধ্যে প্রয়োগ করব। সবাই তো তাকওয়া তাকওয়া করি, তো আমাদের বাস্তব জীবনে যে তাকওয়ার যে আবিধানিক যেটা অর্থ সেটা হলো কি, ফরেজগারি করা। ফরেজ মানে কি, গুনাহ থেকে, ভুল পথ থেকে, যেটা আল্লাহ নিষিদ্ধ করছে সেই কাজ থেকে আমরা কি করা, নিজেকে বাঁচিয়ে রাখা। তাকওয়ার মূল উদ্দেশ্য কি, নিজেকে গুনাহ থেকে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। রোজা শব্দের অর্থ বিরত থাকা, তো তাকওয়া হলো বিরত থাকা। এখানে সওম এবং মুত্তাকি মানে ওই ব্যক্তি যারা নিজেকে গুনাহ থেকে বিরত রাখে। এরপরে আসতেছে যে আমরা আল্লাহ পাকের নজরদারি, যেটাকে যেমন আমি যখন কোনো জায়গায় রুমে থাকি, কোনো কামরায় থাকি, আমি যে কোনো বিষয় করি, আমি ঠান্ডা পানি খাই, সুস্বাদু পানি খাই, আমি খাই না, আমি কি করি না করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন। কিন্তু আমরা ছোট কামরার মধ্যে বসি, আমরা কোনো আলোকিত জায়গার মধ্যে বসি, অন্ধকারের মধ্যে আল্লাহ পাক দেখে। এটার দ্বারা আমার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় যে আমার আল্লাহ আমাকে সবসময় দেখে। আর রোজা আমাদেরকে এই ট্রেনিং দিয়ে আল্লাহর নজরদারিতে আমি সর্বাবস্থায় আসি, সবসময় তো আসি, কিন্তু এই রমজান মাসে আমাদেরকে স্পেশাল, আমি চাইলে ঘরের মধ্যে বসে পানি পান করতে পারি, আমি চাইলে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে কেউ দেখবে না, কে দেখবে আমি বসি এক গ্লাস পানি পান করলে, কিন্তু আমার মধ্যে ওই ভয় কাজ করে আমার রব আমাকে দেখতেছেন। তো এটা আমাকে শিক্ষা দেয় যে আমি যখন আল্লাহ পাকের হালাল জিনিস আল্লাহ নিষেধ করতেছি না, তো এটার দ্বারা আমি কি করব, আল্লাহ পাক যা হারাম করছে, যে আল্লাহ পাকের নির্দেশে যে ব্যক্তি 12 থেকে 16-18 ঘন্টা রোজা রাখে, এর পরবর্তীতে দেখা যায় কি সে হালাল জিনিসকেও ধরতেছে না আল্লাহ নিষেধ করার কারণে, তো তার মধ্যে যে আল্লাহ পাক যা হারাম করছে, নিষিদ্ধ করছে, সেটার কাছেও যাওয়ার জন্য তারা কখনো আসবে না। এটা হলো তাকওয়ার মূল উদ্দেশ্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়েকটা উদাহরণ আমরা এখানে দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকওয়া সম্পর্কে জানতে চাইলেন, তখন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করছিলেন তাকওয়া কি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়া হলো একটি কাঁটাযুক্ত সরু পথ, মানে রাস্তার মধ্যে আমরা সরু মানে চিকন পথ, একদম সেই পথে আমরা যখন যাই, আমরা কি করি, কাপড়টাকে আমরা গোছাই রাখি যেন কাঁটা আমাদের গায়ের মধ্যে না লাগে, সাবধানে চলার মতো, যাতে কাঁটা গায়ে না লাগে। এই অর্থাৎ দুনিয়ার গুনাহের কাঁটা, মানে দুনিয়ায় যে আমরা গুনাহ করি, এই গুনাহের কাঁটা থেকে নিজের চরিত্রকে বাঁচিয়ে, নিজের জীবনকে বাঁচিয়ে, নিজের বিভিন্ন ইয়াকে বাঁচিয়ে বিরত রাখে, গুনাহ থেকে বাঁচা রাখার মাধ্যমে যে আমরা যদি আল্লাহ পাকের পথে চলি, এটাই হলো তাকওয়া, সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমের পথে চলি। আশা করি এখন আমাদের যে আত্মসংযম যেটাকে বলা হয়, আমরা যে বিভিন্ন রকমের সংযমকে আমরা বিরত থাকা,
কেবল আমরা শুধু খানা পানি আমাদের বিভিন্ন ইয়া থেকে বিরত থাকাকে এটাকে আত্মসংযম বলা হয় না, বরঞ্চ রাগ, আমাদের গোসা, এটাকে নিয়ন্ত্রণ করা, আমাদের চোখের হেফাজত করা, তারপরে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সাথে যারা থাকে, বিবি বাচ্চা, স্বামী স্ত্রী, আমাদের ভাই বোন প্রতিবেশী, তাদের যেন মনে কষ্ট না যায়, এরকম কিছু ব্যবস্থা করার নামও তাকওয়া। এটাই রোজা আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ। চেষ্টা করব তাকওয়া এ সংক্ষিপ্তভাবে তাকওয়ার উপর আলোচনা করেছে। আজকে যে মূল বিষয় সেটা ছিল তাকওয়া, এবং আমরা রোজার উদ্দেশ্য সেটা সম্পর্কে আমরা ইঙ্গিত করলাম। আমরা এই তাকওয়া অর্জন যারা করছে, সেই তাকওয়া অর্জনকারী নবীদের পরে অলিদের মধ্যে আমাদের মহান এক অলি হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার আধ্যাত্মিক সাধনা তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের খুব কাছে তিনি পৌঁছেন। এই জন্য আমরা আজকে তার উপরে হালকা আলোচনা করব। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বংশগতভাবে তিনি হলেন একজন সৈয়দ। তিনি কি একজন সৈয়দ? তিনি আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতে বড় পীর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজিবুত তরফাইন, অর্থাৎ পিতা মাতা উভয় দিক থেকে তিনি কি সৈয়দ। আর হযরতে গাউসে পাকের পিতা, যিনি হযরতে শেখ সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাই ছিলেন, সেই সময় অনেক বড় ফরেজগার, তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি। আর তার আম্মা জান ছিলেন সেই সময় রাবিয়া বসরি সমতুল্য আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পবিত্র উত্তম সর্বশ্রেষ্ঠ বংশে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছে। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা যখন শিশুর প্রথম মক্তবে নিয়ে গেছেন পড়ার জন্য, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে, তাকে শৈশবেই এমন ভাবে গড়ে তুলছেন, ওনার সম্পর্কে অনেক আলোচনা আছে। উনি জন্মগতভাবেই উনি কোরআনে কারীমের অনেকগুলা সূরা মেমোরাইজ করা আছে, ওনার ফারাজ মেমোরাইজ করা আছে। আর ওনার আম্মা এত দিনদার ছিলেন, পরেশগার ছিলেন, ওনাকে সেভাবেই গড়ে তুলছেন, ওর আব্বা ছিলেন। তো এই জন্য তিনি পুরাপুরি তাকওয়ার যে মূল ভিত্তি সেটা মায়ের কাছ থেকেই শিক্ষা পাইছেন। এরপরে তিনি 3 থেকে 10 বছর বয়সেই তিনি তার সমস্ত শিক্ষার যে মূল ভিত্তি সেখান থেকে তৈরি করছেন। এরপরে তিনি যখন তার উপযুক্ত হয়েছেন, উচ্চশিক্ষার জন্য বাইরে গেছেন, তিনি যখন বাগদাদের উদ্দেশ্যে যাইতেছিলেন, তার মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা সিলাই করে দিচ্ছেন। আর হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এমন সত্যবাদী, এমন তাকওয়া সম্পন্ন ছিলেন, তার মা তাকে বলছেন কখনো তোমার মুখ থেকে যেন কোনো রকমের মিথ্যা বা কোনো কথা না বাইর হয়। এই জন্য ডাকাতরা যখন সবার থেকে লুট করছেন, আর তাকে বাচ্চা মনে করি তিনি তাকে ছাড়ি দেওয়ার, তাকে জিজ্ঞাসা করছেন শুধু যে তোমার কাছে, হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে। তখন সর্দার নিয়ে গেছেন, তখন সর্দার যখন বলছে তুমি এটা বললা কেন, বলতেছে আমি তো মিথ্যা বলবো না কখনো, কারণ তার সে তালিম আর শিক্ষা তার মায়ের শিক্ষা। তো এই জন্য তিনি সেই স্বর্ণ মুদ্রা যখন দেখাই দিয়েছেন, সমস্ত ডাকাত দল তার এই সত্যবাদিতা, তারা তাদের তার ভিতরে যে তাকওয়া, তার ভিতরে নূরের যে আলো, সেটার আকর্ষণে এই সমস্ত ডাকাতেরা পর্যন্ত আল্লাহ রাস্তায় হেদায়েত পেয়েছেন, পরে একটা আল্লাহর ওলি হইছেন। এই জন্য তাকওয়া এই শিক্ষা আমাদেরকে তিনি দিচ্ছেন। এই জন্য তিনি এত বড় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শৈশব বয়সে সমস্ত ওলি আল্লাহদের সোহবত পাইছেন। কারা? যারা তাকওয়া সম্পূর্ণ ছিলেন, যেটা রমজানের মূল শিক্ষা। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নানার নাম ছিল হযরতে শেখ আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাই। তিনি অনেক বড় ওলি ছিলেন, আর তার সোহবত পাইছেন। যেই পবিত্র পরিবেশে তিনি বড় হয়েছিলেন, সেখানে প্রতিটা মানুষ ছিল কি চরিত্রবান, তাকওয়া সম্পূর্ণ। মা, বাপ, নানা, নানি, পাড়া প্রতিবেশী, তিনি যেই পরিবেশটা ছিল সম্পূর্ণ উত্তম পরিবেশের মধ্যে ছিল। এই শিক্ষা আমাদের জন্য, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের আশেপাশেদেরকে আমরা যদি উত্তম
চরিত্র দিতে না পারি, ওরা কিভাবে চরিত্রবান হবে? আমরা যদি নিজে তাকওয়া সম্পূর্ণ না হই, আল্লাহ ভীরু না হই, তাহলে আমাদের সন্তানেরা, আমাদের পরিবেশ কিভাবে আল্লাহ ভীরু হবে? এদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরামত, অনেক কেরামত, অগণিত, যেটা কোনো বলে শেষ করা যাবে না। কিন্তু তার জীবনের যে মূল শিক্ষা, সেটা ছিল তার চরিত্র, তার কিরদার, তার যে আসল ব্যবহার, তাকওয়া। সেই আমাদের যে ওনার থেকে কি শিখতে পারি আমরা, সেখানে হলো যে আমরা যারা তাসাউফের অনুসারী, আমরা যারা আউলিয়া আল্লাহকে ফলো করি, আমরা যারা সত্যিকারের সঠিক পথে চলতে চাই, আমরা যারা এই জীবনে কামিয়াবি হতে চাই, আমরা যে রোজার দ্বারা আমাদের মধ্যে যে এটা পাই, সেটা আমরা যে আমাদেরকে এই বুজুর্গদের জীবন থেকে আমাদেরকে অর্জন করতে হবে। এই উত্তম চরিত্র যদি না হয়, এই বুজুর্গদের কেরামতের গল্প না করি, এদের উত্তম চরিত্র, এদের কিরদার, এদের জীবনে যে আদর্শ, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাইলে আমরা মোটামুটি ভাবে আমরা করতে পারবো। এরপরে যেটা আমাদের অন্যান্য সুফিয়া কেরাম যারা ছিল, তাদের বিষয়গুলা যে পরিপূর্ণভাবে করা হয়। তো এই জন্য আমরা আজকে যে বিষয় আলোচনা করছি, সেটা হলো রমজানের মূল উদ্দেশ্য কি, তাকওয়া অর্জন করা। তারপরে হলো আমাদের হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনে যে চরিত্র, ওনার পারিবারিক শিক্ষা, ওনার যে সোহবত, সবকিছু ছিল তাকওয়াবানদের সাথে থাকা, উত্তম চরিত্র থাকার কারণে আমাদেরকে আজকে মূল রমজানের যে শিক্ষা, সেটা হলো আমরা শুধু খানায় কষ্ট করি এটার জন্য নয়, আমাদেরকে মূল শিক্ষা হলো আমাদের ভিতরে যত রকমের আল্লাহ পাকে হারাম করছে, সেটা থেকে বিরত থাকার জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে সর্বক্ষণিক দেখে। যেরকম আমরা রোজার দিন এখন পানি খাইতেছি, রোজা আছি কিন্তু পানি পান করতেছি না, কেন? এই জন্য যে আল্লাহ পাক দেখতেছে। আমি চাইলে আল্লাহ, মানুষ বলবে যেখানে আলেম হইয়া উনি রোজা রাখতেছে না, আমি তো আমার পিছনের কামরায় বসে একটু পানি পান করতে পারি, খানা খাইতে পারি, কে দেখবো? তিনি তো দেখবেন। এই ভয়ে আমরা কেউ খায় না। একটা ছোট বাচ্চা পর্যন্ত জানে সে খায় না। এরকম ভাবে যদি তার মধ্যে যদি গভীরভাবে যদি এই গভীরতা আসে, চিন্তাটা আসে, তাহলে সে হারাম যেগুলা করছে সেগুলো সে জীবনে করবে না। হযরত আব্দুল কাদের জিলানী এত উত্তম বংশের, এতম ভাবে হয়েছে, তার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, তার বাপ বলেছিলেন। তো এটা দ্বারা আমরা শিখতে, রোজা উত্তম চরিত্রবান ব্যক্তি, তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি, যদি আমরা এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে পারি, আমাদের আত্মপরিশুদ্ধ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, আমাদের সোবত তারাও তাকওয়া সম্পূর্ণ হবে। জাযাকাল্লাহ খায়ের। হিসাব আমাদের দর্শক শ্রোতার পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্নটা হলো, একজন সালেকের আধ্যাত্মিকতার জন্য তার কি করা জরুরি? আর একটা প্রশ্ন আসছে, আল্লাহর যে কোনো একটি নাম প্রশ্ন করছে, নামের খাস আমল একটা করে দেওয়ার জন্য। আমি একটা করে প্রথমটা বলতেছি, একজন সালেকের আধ্যাত্মিকতার জন্য তার কি কি করা উচিত? একজন সালেক, যেটা আপনি প্রশ্ন করছেন, সেটা হলো কি, একজন সালেক যিনি, সালেক কাকে বলে আগে সেটা জানেন, মুক্তাসার ভাবে বলি। সালেক, আমরা যেরকম নামাজ রোজা পড়ি, বিভিন্ন ইবাদত করি, এটাকে কর্ম বলা হয় না। সুলুক যে করে তাকে সালেক বলে। সুলুক কি? কর্ম করা। তরিকতের লাইনে যারা, তরিকত কি মানে শরীয়তের পরে তরিকতের জন্য, শরীয়তকে পরিপূর্ণ জানার পরে তারপরে এই লাইনে আরো মোটামুটি ভাবে নিজের বিতর্কে আত্মশুদ্ধির পথে আনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য, যারা কোনো বুজুর্গানের দিনের গাইডে চলে, এবং এই একটু আগে আমরা আলোচনা করছি, বিভিন্ন আল্লাহ পাক যেগুলো হারাম করছে সেগুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করে, এবং সেটা বাস্তব নিজের বডির মধ্যে সেটা প্র্যাকটিক্যালি আনার জন্য যেই রাস্তায় চলে, তরিকতের পথে চলে, তাকেই বলা হয় সালেক। এখন একজন সালেক যেই মানে একজন সালেকের জন্য যেটা মূল বিষয়, সেটা হলো একজন সালেক শুধু যে নরমাল ভাবে সে শুধু নামাজ রোজা জিকির আজকার করবে তা নয়। একজন সালেক ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি, সে তার মধ্যে, আমাদের হযরত মিয়া হুজুর দামাত বরকত কুরসিয়া, উনি বলছেন যে একজন ব্যক্তি তখনই প্রকৃত সালেক হবে, তিনি বলতেছেন তার মধ্যে যে 3টা গুণ থাকা দরকার। প্রথম হলো সে খানা খাওয়ার সময় হালাল খানা খাইতে হবে, আকলে হালাল, তিনি বলছেন এটা সর্বাবস্থায় তাকে চেষ্টা করতে হবে হালাল খাওয়ার জন্য। দ্বিতীয় হলো সিদকে মাকাল, এই কথাটা হলো উনি প্রত্যেকটা কথায়, মাকাল মানে হলো কথা যখন বলে সত্য কথা বলার চেষ্টা করতে হবে, তার মধ্যে কোনো রকম মিথ্যা আশ্রয়। একটু আগে আমরা যে গাউসে পাকের কথা বলছি, যে ডাকাত দল পর্যন্ত হেদায়েত পেয়ে গেছে তার সত্যবাদিতার কারণে। আর তৃতীয় নম্বর হলো যে তার সম্পূর্ণ উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর
পূর্ণ বিশ্বাস তার মধ্যে আসতে হবে। একজন মানুষ কাপড় পরে বসে থাকলে তাকে উলঙ্গ বলা যায় না। এরকম ভাবে এই 3টা গুণ যদি একটা মানুষের মধ্যে থাকে, তাহলে সে এই জন্য আধ্যাত্মিক জগতে যে সে অনেকভাবে উলঙ্গ নয়, সে অনেক মজবুত ভাবে তার মধ্যে এগুলা আছে। এই জন্য আমরা হযরতে এখানে একটা এক্সাম্পল দেব, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র জীবন থেকেই তিনি তার সমস্ত তার নানা তার জন্য টাকা পাঠাতেন, খরচ পাঠাতেন তার ছাত্র জীবনে। তিনি যখনই টাকাটা পাইতেন, তিনি সাথে সাথে গরিব দুঃখী আশেপাশে উপবাস বিভিন্ন মানুষকে এটা দিয়ে দিতেন। আর তিনি তার জীবনটাকে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতেন। আল্লাহর পক্ষ থেকে যদি কিছু মিলাইতেন, তিনি সেটাই পাইতেন। তিনি তার পালিত পশু বা পশুরা কখনো কোনো কারো মানুষের যদি ঘাস খাই ফেলাইতেন, কোনো কিছু করতেন, পাশের মানুষের কিছু, তিনি সেটা দুধও খাইতেন না। তিনি এত আল্লাহর উপর ভরসা ছিলেন, তিনি নিজে চোখে চোখে রাখতেন। এটা হচ্ছে তাদের উপর আল্লাহ পাকের খাস রহমত। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে আর একটা তৃতীয় প্রশ্ন আছে, আরেকটা, সেটা হলো এমন কোন আমল আছে কি যার মধ্যে সবর ও শুকরিয়া, আল্লাহর সবর ও শুকরিয়া আদায় করা যায়? মাশাআল্লাহ, এটা অনেক উত্তম প্রশ্ন। এটা আমাদের বুজুর্গানে দিন বলছে, খাস করি সবর মানে ধৈর্য। আমাদের এটাই আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। আর শুকর গুজার করা, আমাদেরকে আল্লাহ কিছু দিলে এটার মধ্যে লিমিটেশন আনা। অনেক সুন্দর উত্তর। এটার জন্য যে এটার কোনো নির্দিষ্ট কোনো আমল নাই যে আপনি নামাজ পড়তে সবর আসে যাবে, রোজা রাখলে সবর আসে যাবে। এটার মধ্যে আপনি কোনো উত্তম ও কোনো মাসদিকিন উত্তম মানুষের সঙ্গ পাওয়ার পরে আপনাকে চেষ্টা করতে হবে তাদের থেকে কিছু তালিমাত হবত করা। প্রথম হলো কি করতে হবে আপনাকে, যে আপনি যখন বান্দা নিয়ত করে যে আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছার বিরুদ্ধে সে কোনো কাজ করবে না, তখন তার ভিতরে আস্তে 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 কি হয়, আল্লাহ পাকের উপর ধৈর্য, আল্লাহ পাকের যে কোনো কাজের ধৈর্যশীল হওয়া, সবর করার আর শুকর গুজার একটা ইয়া আসে যায়। মানে সে মন থেকে প্রাণ থেকে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা ইচ্ছার বিরুদ্ধে করার কোনো তার মধ্যে কোনো খেয়াল থাকে না। সে নামাজ পড়ো, যদি তার ইচ্ছা সৃষ্টি না হয়, আর ইচ্ছা সৃষ্টির জন্য উত্তম সঙ্গী দরকার, উত্তম মানুষের সোহবত থাকা দরকার, যারা এগুলা ত্যাগ করতে পারছে, কোরবান করতে পারছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যখন আমাদের কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন বিপদ মুসিবতের সময় এই বিপদ আমার মনে না করি, মনে করতে হবে আল্লাহ আমাকে ভালো করার জন্য করছে, বা আমার কোনো ভুল আছে আল্লাহ পাক আমাকে ঠিক করার জন্য করছে, বা আল্লাহ পাক আমাকে পছন্দ করে এই কাজ করার জন্য। মানে এই বিপদটা আমার কোনো কর্মের কারণে আসছে, নইলে আল্লাহ আমাকে পছন্দ করেন তাই দিছেন, আর নইলে আমাকে ধৈর্যশীল। তখন তার জন্য সে যা প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়ার মাধ্যমে সে কোনো অভিযোগ না করি, কারণ এটা আমার যদি কর্মফল হয় আল্লাহ আমাকে মাফ করতেছেন এটার দ্বারা, আর যদি আমার দ্বারা আল্লাহ পাকে ধৈর্যশীলতা, আল্লাহ আমাকে তারা আরো নিয়ারেস্ট বানাইতেছেন। তো এই সমস্ত তাহলে তার আর বিপদে কোনো রকমের সে অধৈর্য হবে না। আর যখন আল্লাহ পাক তাকে কোনো নিয়ামত দেয়, তাকে সুস্থ রাখে, রোগ ব্যাধি থেকে উদ্ধার করে, তাকে কোনো সম্পদ দেয়, দুনিয়া দেয়, আল্লাহ পাকে সৎভাবে দেয়, তখন সেটাকে আত্মগরিমা না আসা, অহংকার না আসা, যে আমি তো বহুত কিছু, আমার পাওয়ার আছে, আমি ক্ষমতা আছে, আমি বর্তমানে আমি বহুত কিছুর মালিক, এটা না আসা, সেটার জন্য আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ দিছে, শুকর গুজার করা। তখন এই ব্যক্তির আর কোনো আমল দরকার নাই, আমল তো আল্লাহ পাকের হুকুমে করতেই হবে। এই জন্য আল্লাহ পাক তাদের আমাদের সবাইকে আল্লাহ পাকে যখন যেভাবে রাখে সেভাবে আল্লাহর উপর আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল শুকর গুজার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাল্লাহ। বাস, আমাদের সময় অনেক সংকীর্ণ। আর একটা ছোট্ট প্রশ্ন দর্শক থেকে আসছে, সেটা হলো আল্লাহর যে কোনো একটা খাস নামের আমল চাইছে যে কেউ, যে মাশাআল্লাহ, কোন নামটা আমল করলে আমাদের ইহকাল পরকাল দোনোকালে উপকার হবে। আসমাউল হুসনা যে সমস্ত এগুলোর নাম থেকে আমাদের বুজুর্গানে দিনের পক্ষ থেকে হাদিস দ্বারা প্রমাণিত অনেকগুলা নামের বিভিন্ন আল্লাহ পাকের বরকতপূর্ণ নাম। তো আমরা আজকে একটা নামের আলোচনা করব, সেটা আল্লাহ পাকের একটা নাম আল আজিজ। আল আজিজ, আমরা এটাকে যদি ইয়া আজিজ পড়ি, ইয়া আজিজ আল্লাহ পাকের একটা নাম। তো এটা অনেক বরকতপূর্ণ একটা নাম। এই নাম আল্লাহ পাকের ইজ্জত নিয়ামতের জন্য, মানুষকে ইজ্জত দেওয়ার জন্য, নিয়ামতের জন্য, এবং এটার অসংখ্য বেনিফিট ফয়দা আছে। এখন সবচেয়ে বড় ফয়দা হলো কি, যে আমরা যখন অভাব অনটন বরকতহীনতার শিকার, বর্তমান সময়ে আমাদের হাজার থাকার পর আমাদের কোনো বরকত নাই, আমাদের হাজার থাকার পর আমরা অভাব, আমরা হাজার থাকার পর আমরা অনটনে আছি, গড় জায়গার মূল্য মিলিয়ন টাকা, 100 কোটি টাকা, 50, তারপরে ওই লোকটার লোকে যে বসেন বলবে যে আমি অভাবে আছি, সমস্যা আছে, কোনো না কোনো ভাবে সে সমস্যা আছে। আর এটা থেকে দূর করার জন্য বুজুর্গানে দিন বলছে যে এটাকে প্রতি নামাজের পরে যদি কোনো ব্যক্তি যদি 94 বার
বলি ডেইলি প্রতিদিন আমাদের পরে নিজের অজিফায় পাঠের তালিকা ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এটা বুজুর্গদের একটা হিসাব সংখ্যা। আমাদের মিয়া হুজুর দামাত বরকাতুল কুরসিয়া হযরত সুফি তারেক দামাত উনি এই যে অজিফাটা দিচ্ছেন, যে বলছেন আমাদের আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে, আমাদের পীর ও মুর্শিদ খাতা ফকির মজিদ রহমাতুল্লাহ আলাইহি ইয়া আজিজু ইয়া আল্লাহ তিনি পড়তে বলতেন, ইয়া আজিজু ইয়া আল্লাহ এটা পড়তে বলতেন। আল্লাহর মূল নামটা লাগাইয়া ইয়া আজিজু ইয়া আল্লাহ। আর যদি কেউ শুধু একটা পড়তে চায় সেটাও পড়তে পারে, ইয়া আজিজু। এটা আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মুখোমুখি আছি, এটার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, আমাদের অল্পের মধ্যে বরকত দিবেন। তারপরে হলো আমাদের রুজিতেও অনেক বরকত হবে, অল্পের মধ্যে অনেক বরকত হবে। তারপরে আল্লাহ পাক অনেক সম্মান দিবেন, তিনি আমার প্রতি মেহেরবান থাকবেন। এখন কোনো বন্দা যদি, যে কোনো মানুষ বিশেষ করে তার উপরে নিষ্ঠুরতা আসতেছে, তার অবিচার হইতেছে, সে যদি এই নাম বেশি বেশি করে পড়ে, তার উপরে ওই জজ ওই বিচারক তার উপরে নিষ্ঠুরতা করবে না। কোনো স্ত্রী যদি মনে করে তার স্বামী তার সাথে খারাপ আচরণ করে বা করে, তো তখন সে যদি এটা করে বেশি বেশি করে, তার স্বামী তার উপরে মেহেরবান হবে। আর কোনো স্বামী যদি মনে করে তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে, সে যদি এই নাম বেশি বেশি করে পড়ে, তখন তার স্বামী তার স্ত্রীও তার উপরে কোনো সন্তানের জন্য যদি সন্তান কথা শুনতেছে না, বিভিন্ন অবাধ্য হইতেছে, তখন ইয়া আজিজু ইয়া আল্লাহ বা ইয়া আজিজু বেশি বেশি করে পড়ে তার উপর দম করলে, তার দিকে তাওয়াজ্জুহ দিলে, ওই সন্তানের ভিতরে মা বাপের জন্য মেহেরবানি ফিরি আসবেন। এই জন্য কেউ যদি এটা পড়তে চায়, এটা পড়ার এজাজত আছে আমাদের দরবারের পক্ষ থেকে। আর কেউ যদি এটার 1,25,000 বার একটা হিসাব আছে, যদি সে কমপ্লিট করতে পারে এই রমজান মাসে বিশেষ করে, তো এটার আরো অনেক বরকত আমাদের মিয়া হুজুর দামাত বরকাতুল কুরসি বলছে। এই জন্য আমাদেরকে এই সমস্ত বুজুর্গানের দিনের দেওয়া আমল বিশেষ নামগুলাকে আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মোট কথা প্রতি নামাজের পরে 94 বার মিনিমাম পড়তে বলছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 94 বার করে। তো আজকে যে মূল বিষয় সেটা আমরা সংক্ষিপ্ত করতেছি, সেটা হলো রোজা হলো কি একটা ট্রেনিং। আজকে রোজা হলো কি একটা কি ট্রেনিং, প্র্যাকটিসের জায়গা, কোর্স, যার সার্টিফিকেট কি, সার্টিফিকেট হলো কি তাকওয়া। রমজান মাস শেষ হইব, এখন আমি কোনো গুনাহ দেখলে আমার মধ্যে সেটা কাজ করবে, এটা হলো সার্টিফিকেট, আমার মধ্যে তাকওয়া আসছে। তা এই জন্য রোজা তখনই সফল হবে যেটা হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এবং তার শিক্ষা থেকে আমরা পাই। এখন এই জন্য আমরা আসি, আমরা যারা এখানে শুনতেছি, আমাদের সাথে যারা আছেন, আমাদেরকে আমরা আহ্বান করব আমাদের যে এই রোজা শুধু উপবাস থাকার জন্য নয়, বরঞ্চ এটাকে আমরা কি করব, আমরা আমাদের চোখের রোজা, কানের রোজা, আমাদের দিলের রোজা সবকিছু করব, এবং আমরা সর্ব অবস্থা আল্লাহ হাজির, আল্লাহ আমাদেরকে দেখতেছে যে এই পাপটা আমি, এটা আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি মুত্তাকি হিসাবে কবুল করো। পবিত্র এই রমজান মাসের সমস্ত রোজাগুলা যেভাবে তুমি হুকুম দিচ্ছ আল্লাহ, সেভাবে অর্জন করি আমাদের ভিতরে নুরান্বিত করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আমাদের মা বাপ, মুরব্বী, আমাদের দাদা দাদি, কাছের মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহ আমাদের পীর ভাই, জাকের ভাই যারা দুনিয়ায় থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাগফিরাত করো। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যারা অসুস্থ বিভিন্ন জায়গা আছে, তাদেরকে সুস্থতা দান করো। আমাদের পীরানে যান ওস্তাদ, আল্লাহ যারা দিনের জন্য রসুলের পথ থেকে তাদেরকে দারাজাত, যোগ্যতা, তাদের সম্মান অনুযায়ী তাদেরকে আরো উচ্চ মর্যাদা দান করো। আল্লাহ তার তামাম বিশ্বে তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ সবার ঘরে ঘরে খাস রহমত নাজিল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে শেখের কথা ধরে আবারও বলি, আমাদের এই রমজান কেবল পেটের রোজা নয়, আমাদের চোখের রোজা, কানের রোজা এবং হৃদয়ের রোজা হোক, এবং আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি হিসাবে কবুল ও মঞ্জুর করুক। আমিন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।